প্রশ্নটা তোমাদের কাছে আগেও রেখেছি, সেই প্রশ্নটাই আবার রাখছি। ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, ছাদে কোন কারণ? যারা পারবে তারা কমেন্টে লেখো উত্তর। আশা করি পারবে, এখন অনেকটা এগিয়ে এসছো, অনেকখানি শিখতে পেরেছো। দেখা যাক লাস্টে উত্তর তো পাবেই। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য, আপনারা দেখছেন ব্রেন ডেভেলপমেন্ট। এবারে অধিকরণ কারক নিয়ে আলোচনা করছি। প্রথমেই আসি, ক্রিয়ার আধার বোঝায় যদি, তাহলে পরে তা অধিকরণ কারক হবে। খেয়াল রাখবে, বাক্যে ক্রিয়ার আধার হতে হবে, তাহলে তা অধিকরণ কারক। আধার মানে সাধারণভাবে পাত্র। সে পাত্র নানা রকম হতে পারে, জল হতে পারে, জলে মাছ নেই, জলে বিষ আছে, পুকুরে মাছ নেই, খাতায় লেখো, বাড়িতে লোক আছে, বা ধরো সে অঙ্কে ভালো। সেই জন্যে আমরা বলে থাকি প্রশ্ন করার সময় কখন, কোথায় আর কোন বিষয়ে, এই তিনটে কথা দিয়ে প্রশ্ন করতে হবে। কখন, কোথায়, কোন বিষয়ে, এই তিনটে দিয়ে প্রশ্ন করো। দেখো, তিনি কাল কলকাতা যাবেন, কখন যাবেন? কাল, তাহলে পরে সেটা অধিকরণ। আবার খাতায় লেখো, কোথায়? খাতায়। পুকুরে মাছ আছে, কোথায়? পুকুরে। সে অঙ্কে ভালো, কোন বিষয়ে? বা এটা বলা যেতে পারে সে সাধুতায় ভালো, বা সে দর্শনে ভালো। এগুলোও কিন্তু ওই কোন বিষয়ে। একটা কথা খেয়াল করবে এখানে, যেটা হচ্ছে কোনো সময় কিসে ভালো এই প্রশ্ন করবে না। কারণ হচ্ছে প্রথমে বলেছিলাম, কর্তৃকারকে বিছে কামড়েছে, কিসে কামড়েছে, এরকম প্রশ্ন হবে না। এই কর্তৃ থেকে অধিকরণ, এই ছটা কারকে কোথাও কিসে দিয়ে প্রশ্ন হবে না। দায়ে কাটো, কিসে কাটবে, এরকম প্রশ্ন হবে না। কোনো মতে কিসে প্রশ্নটা আনবে না প্রশ্নের মধ্যে, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। শুধু কিসে না বলে কোথায় বা কোন বিষয়ে আর কখন, এই তিনটি শব্দ যদি মনে রাখতে পারো, অধিকরণ ভুল হবে না। যে প্রশ্নটা রেখেছিলাম প্রথমে, তার উত্তর দেখো, এবার মিলিয়ে নাও। উত্তর হবে ছাদে অপাদান কারক, অধিকরণ হবে না। কেন না? ক্রিয়ার আধার না হলে তো অধিকরণ হবে না। অর্থাৎ ক্রিয়া যেখানে ঘটছে, এটা খেয়াল করো, গোড়াতেই বলেছি অধিকরণে। ক্রিয়ার আধার হতে গেলে কোথায়? ঘুড়ি কোথায় উঠছে? আকাশে, ছাদে তো নয়। যদি বল খেলতো ছেলেরা, তাহলে বলটা কিন্তু ছাদে খেলতো। ঘুড়ি তো ছাদে খেলা যাবে না, ঘুড়ি আকাশে ওড়াতে হবে। তাহলে ক্রিয়ার আধার হচ্ছে আকাশ, তাহলে ছাদটা কি হবে? ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। এই ভুলটা করবে না। বল খেললে ছাদে অধিকরণ, ছাদে ঘুড়ি ওড়ালে অপাদান কারক। এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে অবাক হয়ে যেতে পারে, সে আবার কি? বিচ্যুতি বা বিশ্লেষ, ছাদ থেকে বিশ্লেষ হয়ে যাচ্ছে। ঘুড়ি ছাদে হয়তো পড়েছিল প্রথমে, তারপরে লাটাই ধরে যখন ওড়ানো হলো তখন উঠছে গিয়ে আকাশে, ছাদে তো উঠবে না। আবার বলটার বেলায় ছাদেই খেলা হচ্ছে, সেই জন্য ছাদটা মানে অধিকরণ। এটা মাথায় রাখবে। যারা পেরেছো ভেরি গুড, না পারলেও আর প্রায় হয়ে এসছে, এরপরে আর একটুখানি একটা কনক্লুশন করে দেবো, তাতে আরও সুবিধা হবে, তখন নিশ্চয়ই পারবে। ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে পেতে সুবিধা হবে।